নতুন বছর শুরু হয়নি, নতুন বছর শুরু হতে আরও কয়েকদিন বাকি। এর মধ্যে মোটরোলা বলছে আমি আছি, আপনারা আছেন, সঙ্গে আছে মোটরোলা G35 5G স্মার্টফোন। এই ফোনেতে দেওয়ার মতো কিছু কি বাকি আছে? 6.7 ফুল এইচডি এলসিডি ডিসপ্লে রয়েছে, পিছনের দিকে 50 মেগাপিক্সেল অ্যান্ড 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, আরও সিগম্যান মোস্ট পাওয়ারফুল প্রসেসরও রয়েছে। এর আগের বার মোটরোলার G34 5G স্মার্টফোনের ভিডিও করেছিলাম। এরই সাকসেস হচ্ছে মোটরোলা G35 5G স্মার্টফোন। 10,000 টাকার মধ্যে মোটরোলার এই ফোন বেস্ট ইন বেস্ট 5G স্মার্টফোন হতে পারবে। এই হচ্ছে মোটরোলার বক্স। বক্সের মধ্যে যেগুলো পাবেন, একটা কুইক গাইড, সিম ইজেক্টর পিন, আরও পেয়ে যাবেন টাইপ এ অ্যান্ড সি কেবল, তার সাথে রয়েছে 20 ওয়াট টার্বো চার্জার। বক্সের মধ্যে যেগুলো থাকা প্রয়োজন সবগুলোই রয়েছে। 7.9 mm এর থিকনেস রয়েছে। এর ওয়েট দেখেছিলাম 188 গ্রাম। এই ফোনের 3টি কালার দেখতে পারবেন, লিফ গ্রিন, গোভা রেড অ্যান্ড মিডনাইট ব্ল্যাক। এর মধ্যে যেটা আমার পছন্দ হয়েছে সেটা হলো লিফ গ্রিন। সবগুলো ফোনে পেন্টোন ভ্যালিডিটি কালার্স রয়েছে। পেন্টোনের জন্যই ফোনটা প্রিমিয়াম দেখতে লাগছে। ডিসপ্লে হ্যালো মোটো 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120Hz এলসিডি ডিসপ্লে রয়েছে। এর কিন্তু একটা আপডেট রয়েছে। আগের ফোনের ডিসপ্লে মানে মোটরোলা G34 এর ডিসপ্লে 6.5 এইচডি প্লাস ডিসপ্লে ছিল, ফুল এইচডি ছিল না, কিন্তু এই ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে দিয়েছে। এই দেখুন ডিসপ্লে কোয়ালিটি ইজ গুড, বেশ বড় ডিসপ্লে, 90% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে। এতে কিন্তু উজ্জ্বল ডিসপ্লে দেখতে পারবেন, কারণ ভিশন বুস্ট টেকনোলজি ব্যবহার করেছেন। এই কারণে আমাদের সরকার টেকনোলজি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টিটাও বাজিয়ে দেবেন। গোরিলা গ্লাস 3 ব্যবহার করেছেন এই ফোন। হ্যালো মোটো ও ভাই, ক্যামেরার কথা কি আর বলবো, কথায় কথায় মানুষ আজকাল ফটোশ্যুট করছে। পিছনের দিকে 2টি ক্যামেরা দিয়েছে, 50 মেগাপিক্সেল কোয়াইড পিক্সেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। আগের বার ছিল 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের পিছনের দিকে ক্যামেরা, কিন্তু এই ফোনেতে 80 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডের ক্যামেরা অ্যাড করেছেন। ভালো ফটোর জন্য অটো ইমেজ ইনহ্যান্স ইনি দিয়েছেন। সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। তাছাড়া 4K-তে আপনি ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। বাজেট হিসেবে দেখলে কোম্পানি বেস্ট ক্যামেরা দিয়েছেন। হ্যালো মোটো প্রসেসর, দামের মধ্যে মোস্ট পাওয়ারফুল প্রসেসর ইউনি SoC T760 ব্র্যান্ড এর প্রসেসর রয়েছে। এই প্রসেসর দিয়ে আপনি যে কোনো ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে পারবেন। মানে দাম হিসেবে আপনি মোটামুটি পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবেন। আপনি যদি প্রো প্লেয়ার হন, একটু ভালো খেলতে চান, তাহলে আপনাকে একটু বেশি দামে ফোন নিতে হবে, কিন্তু আপনি এই ফোন দিয়েও ভালোভাবে ফ্রি ফায়ার পাবজি খেলতে পারবেন। হ্যালো মোটো স্টোরেজ 4GB র্যাম এবং 128GB স্টোরেজ রয়েছে। UFS 2.2 টাইপও রয়েছে। হ্যালো মোটো ব্যাটারি 50,000 mAh ব্যাটারি, 20 ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে। আরও বলছি অ্যান্ড্রয়েড 14 রয়েছে, 15-এর আপডেট পেয়ে যাবেন। এছাড়াও 3 বছরের সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। কানেক্টিভিটি IP52, ব্লুটুথ 5, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, 12 5G ব্যান্ড সাপোর্টিংও রয়েছে। সবশেষে বলবো, এটা কি মোটরোলা G34 এর আপডেট ফোন? ইয়েস, সমস্ত ফিচার দেখে বোঝা যাচ্ছে এটা তার আপডেট ফোন। একটাই ভ্যারিয়েন্ট রয়েছে 128GB। ইন্ডিয়ান প্রাইস আন্ডার 10,000। 10,000 টাকার মধ্যে অলরাউন্ড ফোনও বলতে পারেন। আমার মতে 10,000 টাকার মধ্যে বেস্ট 5G সেরা ফোন হতে চলেছে। কারণ হচ্ছে রেডমি A4 5G ফোনের রিভিউ করেছিলাম, সেখানে আপনারা দেখেছিলেন ওই ফোনেতে 5G সাপোর্ট ছিল, কিন্তু শুধুমাত্র জিওতে আপনারা 5G ইউজ করতে পারছিলেন, কিন্তু এয়ারটেল 5G ইউজ করা যাচ্ছিল না। কিন্তু এই ফোনেতে জিও এয়ারটেল যে সিমে 5G নেটওয়ার্ক রয়েছে, আপনি সেই সিমেই 5G ইউজ করতে পারবেন। এই ছিল ওভারঅল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।